নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত আলাদা সচিবালয়ের প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ১৬ জুন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। এই আদেশে আপিল শুনানি পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। গত বছরের ২ সেপ্টেম্বর বিচার বিভাগ সংক্রান্ত ৩টি পৃথক রিটের ওপর রায় দেন হাইকোর্ট। রায়ে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি আর শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত হয় সুপ্রিম কোর্টের ওপর। হাইকোর্টের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ শিরোনামে গত বছরের ৩০ নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। একই বছরের ১১ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়। তবে গত ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশটি রহিত বিল পাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় মঙ্গলবার স্থগিত করেন। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। এই রায়টি স্থগিত না হলে বিচার প্রশাসনের স্থবিরতা কাজ করছিল বলে ব্রিফিংয়ে তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট কিন্তু রায়টা দেওয়ার পরেও একটা সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ বলেছে এই মামলার সঙ্গে সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, যেটা সুপ্রিম কোর্ট কর্তৃক অর্থাৎ আপিল বিভাগ কর্তৃক করতে হবে। আমাদের সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের কোনো কথা উল্লেখ নাই, কারণ এই সচিবালয়গুলো গঠিত হয়েছে হয় সংবিধানের বিধান অনুযায়ী অথবা আইনের বিধান অনুযায়ী। আদেশের পর রিটকারী আইনজীবী বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচারকদের স্বাধীনতা না থাকলে জনগণের জন্য তারা কাজ করতে পারবেন না, সঠিকভাবে চলতে পারবেন না। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়। আগামী ১৬ই জুন এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানান উভয় পক্ষ। আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।